বৃষ্টি নামার পর থেকেই দেখছি অনেকগুলো চিংড়ি মাছ জালে ধরা পড়ছে। হতচ্ছাড়া, দূর হ আমার দোকানের সামনে থেকে। এমনি এই দেখো কিছু কচু পাতা নিয়ে এসেছি, এগুলো একটু রান্না করে দাও। দাদু, দিদিমা, তোমরা আমাকে নিয়ে ভয় পেও না। ওকে এখন হাসপাতালে নিয়ে স্যালাইন দিয়ে রাখতে হবে। ওরে বাপ রে, বৃষ্টি নামার পর থেকেই দেখছি অনেকগুলো চিংড়ি মাছ জালে ধরা পড়ছে। হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছ, এই বৃষ্টি যে একেবারে বেড়েই চলছে। বলি, ঝড় আসবে না তো? না রে, ঝড় আসার আগে আমরা চিংড়ি মাছ ধরে চলে যাব। ওসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না। সে না হয় করলাম না, কিন্তু চিংড়ি মাছ বিক্রি করবে কার কাছে দাদু? কার কাছে আর বিক্রি করব? গ্রামে তো একটাই বাজার, সেই বাজারের সব মাছ তো ওই যতীন মহাজনই কিনে নেয়। কিন্তু দাদু, শুনেছি এই যতীন মহাজন তেমন একটা ভালো দাম দেয় না মাছের, আবার বেশি বেশি অর্ধেক মাছ পচা বলে রেখে দেয়। এতে তো তুমি অনেক কম টাকা পাও। কি আর করব বল, মহাজনের সাথে তর্ক করলে যে সে আমাদের মাছ আর কিনবে না। তখন মাছ বিক্রি করতে না পারলে সব চিংড়ি পচে যাবে। হ্যাঁ দাদু, তুমি ঠিকই বলেছ। এবার অনেক হয়েছে, ঝড় যে বেড়ে চলছে। চলো এবার জলদি করে মাছ বিক্রি করতে যাই। এ কি মা, মাছ কোথায়? এখানে তো পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়েছো দেখছি। মাছ কোথায় পাবো নিমকি? আজ কতদিন ধরে বৃষ্টি নামছে, বৃষ্টির জন্য তো তোর বাবা জমিতে কোনো কাজও করতে পারে না। কাজ নেই বলেই তো তোর বাবা মাছ আনতে পারে না। প্রতিদিন তোমার এই একই কথা আমি আর শুনতে পারবো না। আমাকে একটু মাছ রান্না করে দাও, নয়তো আমি ভাত খাবো না। তবে চিংড়ি মাছ হলে ভালো হয়, চিংড়ি মাছ যে আমার খুব প্রিয়। আচ্ছা মা, আজ তুই কোনো মতে পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নে। আমি কালই তোর বাবাকে বলবো তোকে যেন চিংড়ি মাছ এনে দেয়। না মা, তোমার এই বাহানা আমি একদমই শুনবো না। তুমি আমার কাছে টাকা দাও, আমি নিজেই মাছ কিনে আনবো। এরকম করিস না রে নিমকি, তোর বাবা আগে বাড়িতে আসুক, এরপরে তোকে বলবো কিছু টাকা দিতে। ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি বাজারে গিয়ে দেখে আসি চিংড়ি মাছ আছে নাকি। দাদু, আজ তো আমরা অনেকগুলো চিংড়ি মাছ ধরেছি। এবার ভালোই ভালো যতীন মহাজনের কাছ থেকে বেশি দাম পেলেই হলো। সুজন, তুই কি দিনে দুপুরে স্বপ্ন দেখছিস নাকি? জানিস না আমাদের গ্রামের মহাজন হলো এক নম্বর কিপটে মানুষ। দেখিস সে আমাদের চিংড়ি মাছ সবচেয়ে কম দামে কিনে নিবে। আচ্ছা দাদু, এই বৃষ্টি বাদলে তো অনেক ইলিশ মাছ ধরা পড়ে। চলো না, কাল থেকে আমরাও কিছু ইলিশ মাছ ধরি। না রে শিমুল, ইলিশ মাছ ধরা চারটিখানি কথা নয় রে। ইলিশ মাছ ধরতে হলে জলের গভীরে যেতে হয়, ওদেরকে ধরতে হলে আমাদেরও যে নদীর গভীরে যেতে হবে। তাতে কি হয়েছে দাদু, অন্য সব জেলেরা তো ঠিকই যাচ্ছে, তাহলে আমরা গেলে সমস্যা কোথায়? শোন, এই ঝড় বৃষ্টির ভেতরে ইলিশ মাছ ধরতে গেলে যে নদীতে ডুবেও যেতে পারি। তাছাড়া যারা নদীর গভীরে ইলিশ ধরতে যায় তাদের তো মহাজন জোর করে পাঠায়। জোর করে কেন পাঠায় দাদু? হ্যাঁ, জোর করে পাঠায়। অনেকে ইলিশ ধরতে গিয়ে জলে ডুবেও মারা যায়। সে তুই বুঝবি না, চল জলদি করে মহাজনের কাছে চল। এই মেয়ে, দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মাছ কিনবি নাকি? ইলিশ, রুই, কাতল, চিতল, বোয়াল সব আছে। তা কত টাকার মাছ কিনবি তুই? সে তো জানি না কাকা বাবু, আগে বাবা টাকা দিক, তারপরে বলতে পারবো।
তার মানে তুই এখানে টাকা নিয়ে আসিসনি? হতচ্ছাড়া, দূর হ আমার দোকানের সামনে থেকে। তোকে যেন আর কখনোই টাকা ছাড়া আমার দোকানে না দেখি। যত সব। আরে খুড়ো যে, তা আজ কত কিলো চিংড়ি পেয়েছো? এই ঝুড়িতেই সব মাছ আছে মহাজন, আপনি নিজেই দেখে নিন। হুম, দেখে তো মনে হচ্ছে অর্ধেকেরও বেশি চিংড়ি পচে গেছে। ওগুলো তো একদমই নেওয়া যাবে না। আচ্ছা খুড়ো, তোমাকে আমি চিংড়ির অর্ধেক দাম দিয়ে দিচ্ছি। তুমি আমাকে সবগুলো চিংড়ি দিয়ে যাও, পচাগুলো আমি নিজেই ফেলে দেব। না না মহাজন, তা কি করে হয়? পচা চিংড়ি রেখে তো আপনার কোনো কাজ নেই। আপনি ভালোগুলো রেখে পচা চিংড়িগুলো আমাদের ফেরত দিয়ে দিন। আরে তোরা আবার কষ্ট করে পচা চিংড়ি ফেলবি কেন? বললামই তো আমি নিজেই ফেলে দিব। হ্যাঁ রে শিমুল, আমাদের আবার কষ্ট করে পচা চিংড়ি কেন দিবে? সে নিজেই পরে ফেলে দিবে রে। না না দাদু, ওসব আমি শুনবো না। আমাকে পচা চিংড়ি আলাদা করে দিতেই হবে, নয়তো পচা চিংড়ির জন্য মহাজনকে আলাদা দামও দিতে হবে। এই ছোকরা, আমি পচা চিংড়ির জন্য একটা টাকাও দেব না। দাঁড়া, তোদের পচা চিংড়ি এখনই আলাদা করে দিচ্ছি। আরে এই কালু, কোথায় গেলি? ভালো চিংড়িগুলো রেখে ওদের পচা চিংড়িগুলো ফেরত দিয়ে দে তো। গিন্নি, এই দেখো কিছু কচু পাতা নিয়ে এসেছি, এগুলো একটু রান্না করে দাও, দুটো ভাত খাই। সেই না হয় দিব, কিন্তু তুমি এই কচু শাক কোথায় পেলে গো? আর বলো না গিন্নি, ডাক্তার মশাই জমিতে কাজে গিয়েছিলাম। সে বিশাল বড় জমিতে কচু চাষ করেছে, সেই কচু খেতে কাজ করেই যে এই কচু পাতাগুলো এনেছি। যাক বাবা, ভালোই হলো। মেয়েটাকে এখন দুটো কচু শাক দিয়ে ভাত দিতে পারবো। মেয়েটা কাঁচা লঙ্কা আর ভাত যে একদমই খেতে চায় না। তা নিমকি কোথায় গিন্নি? ওকে তো দেখছি না। সে আর বলো না, আজও মাছ রান্না করিনি বলে রাগ করেছে। এখন বাড়ি থেকে বেরিয়ে যতীন বাবুর মাছের দোকানে গিয়েছে মাছ দেখতে। এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না। না, আমি কালই ডাক্তারবাবুর কচু খেতে কাজ করে যে টাকা পাবো, তা দিয়ে মেয়েটাকে কিছু মাছ এনে দিব। সে না হয় দিও, এবার ঘরে আসো। বৃষ্টিতে ভিজে তো একাকার হয়ে গেছো। কি দরকার ছিল মহাজনের কাছ থেকে পচা চিংড়ি মাছগুলো নিয়ে আসার? এগুলো তো আমাদের কোনো কাজেও লাগবে না। কেন আনবো না দাদু? তার যদি দরকার না হয় তাহলে সে রাখবে কেন? শোনো দাদু, আমি শুনেছি ওই মহাজন নাকি পচা মাছগুলো গরিবদের কাছে কম দামে বিক্রি করে দেয়। না রে শিমুল, এটা যতীন বাবু করতেই পারে না। আরে এ কি? এটা তো নিমকি। কে রে নিমকি, তুই মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না চারদিকে কি বৃষ্টি? যে কোনো সময় ঝড় হতে পারে। যা যা, এখনই বাড়িতে যা। না শিমুলদা, আমি একদমই বাড়িতে যাব না। কেন রে নিমকি, বাড়িতে যাবি না কেন? তোর বাবা আবার বকেছে নাকি? নাকি তোর মা আবার বকেছে? না গো দাদু, মা বকেনি। আসলে মা প্রতিদিন শুধু কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে দেয়। আচ্ছা তুমিই বলো, প্রতিদিন কি কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাওয়া যায়? না রে নিমকি, কাঁচা লঙ্কা দিয়ে প্রতিদিন ভাত খাওয়া একেবারেই সম্ভব নয়। তা তোর বাবাকে বলবি মাঝে মাঝে যেন একটু মাছও এনে খাওয়ায়। আরে এ কি শিমুলদা, তোমার হাতে ওগুলো চিংড়ি মাছ নাকি? হ্যাঁ রে নিমকি, এগুলো চিংড়ি মাছ, তবে একটু পচা। পচা হলে হোক, তাতে কোনো সমস্যা নেই। শিমুলদা, তুমি আমাকে কিছু চিংড়ি মাছ দেবে? মাকে বলবো কিছু চিংড়ি মাছ রান্না করে দিতে। ওরে নিমকি, এগুলো তো ভালো নয়, এগুলো খেতে পারবি তো? হ্যাঁ পারবো দাদু, তুমি আমাকে কিছু পচা চিংড়ি মাছ দাও। আচ্ছা, এত যখন বলছিস তাহলে সবাই নিয়ে যা নিমকি। ঝুড়িটা পরে আমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে শিমুলদা। মা, ও মা, একটু বাইরে এসো তো। কি রে নিমকি, তুই কোথায় গিয়েছিলি?
তোর বাবা সে কখন থেকে তোকে ডাকছে। আরে এ কি নিমকি, তুই এক ঝুড়ি চিংড়ি মাছ কোথায় পেলি? এগুলো আমাকে শিমুলদা দিয়েছে মা। তুমি আমাকে এই পচা চিংড়ি মাছগুলো রান্না করে দাও। পচা মানে? তুই এই পচা চিংড়ি কেন এনেছিস নিমকি? এগুলো তো একদমই খেতে পারবি না। মা, তুমি যতটা ভাবছো ততটাও পচা নয় গো। তুমি আমাকে এই চিংড়িগুলোই রান্না করে দাও। আচ্ছা, এত করে যখন বলছিস তাহলে তোকে কচু পাতা দিয়ে চিংড়ি রান্না করে দিবনি। কিন্তু কচু পাতা কোথায় পাবো? সে নিয়ে তুই ভাবিস না নিমকি। শোন, তোর বাবা আজ কচু খেতে কাজ করে অনেকগুলো কচু পাতা নিয়ে এসেছে, তাই দিয়ে তোকে রান্না করে দিব। এবার রান্নাঘরে গিয়ে চিংড়ি মাছগুলো কেটে নে, আমি ততক্ষণে কচু পাতাগুলো কেটে নিচ্ছি। ঠিক আছে মা। তোকে কতবার বললাম বাড়িতেই থাক, আমার সাথে তোকে নদীতে যেতে হবে না, কিন্তু না, তুই তো আমার কোনো কথাই শুনলি না। হয়েছে, তোমারও দোষ আছে। নাতিটা বললেই কি ওকে মাছ ধরতে নিয়ে যেতে হবে? এখন ওর বাবা মা শহর থেকে এসে শিমুলের এই অবস্থা দেখলে কি হবে সেটা জানো? দাদু, দিদিমা, তোমরা আমাকে নিয়ে ভয় পেও না। দেখো, আমার কিচ্ছুটি হবে না, আমি একা একাই সুস্থ হয়ে যাব। না রে শিমুল, একা একা এই জ্বর যাবে না। একটানা বৃষ্টিতে ভেজার কারণেই তোর এই জ্বর এসেছে। আমি কালই তোর বাবা মাকে চিঠি পাঠাবো, ওরা এসে যেন তোকে বড় একটা হাসপাতালে নিয়ে যায়। সব দোষ তোমার। আজ তোমার কারণে আমার নাতিনটার এই অবস্থা। দাদু ভাই, তুই ভয় পাসনি। আমি কাল সকালেই ডাক্তার মশাইকে ডেকে নিয়ে আসবো। না না দাদিমা, তুমি ডাক্তারকে এনে নাও, আমি এমনিতেই ভালো হয়ে যাব। তুমি বরং আমার জন্য একটু আদা চা বানিয়ে নিয়ে এসো। আদা চা খেলে জ্বরটা নিশ্চয়ই কমে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি চা নিয়ে আসছি। ওগো, তুমি শিমুলের পাশেই থেকো, ওর কিছু লাগলে আমাকে বলবে। মা, ও মা, কোথায় তুমি? জলদি এসে দেখে যাও, পচা চিংড়ি মাছের যে ডিম হয়েছে। কি হয়েছে নিমকি, এত ডাকছিস কেন? দেখো মা, এই চিংড়ি মাছটায় কতগুলো ডিম হয়েছে। আরে এ কি, এগুলো তো হলুদ ডিম রে নিমকি। কি রে নিমকি, তোদের চিংড়ি মাছ দিয়ে কচু রান্না কত দূর হলো? ওগো দেখো, নিমকি একটা চিংড়ি মাছে হলুদ ডিম পেয়েছে গো। আরে ও গিন্নি, এগুলো চিংড়ি হলুদ ডিম নয় গো, এগুলো তো সোনা। ওরে নিমকি, তুই তো চিংড়ির ভেতরে সোনার ডিম পেয়েছিস। এই ডিম বিক্রি করলে যে অনেক টাকা পাওয়া যাবে। ওগো, তুমি সত্যি করে বলছো তো? শোনো, তাহলে কাল সকালে এই সোনার ডিমগুলো বাজারে বিক্রি করে এসো। হ্যাঁ গিন্নি, আমি কাল সকালে চিংড়ি মাছের সোনার ডিমগুলো বাজারে বিক্রি করে আসবো। আগে কর্তা বাবু, খবরটা শুনেছেন? নিমকি নাকি পচা চিংড়ি মাছের ভেতরে সোনার ডিম পেয়েছে। হ্যাঁ রে কালু, সেটা তো শুনেছি। শুনে যে আমার চোখ একেবারে কপালে উঠে গেছে। হায় পোড়া কপাল, গতকাল ওই পচা চিংড়িগুলো বুড়ো আমার কাছে নিয়ে এসেছিল, কিন্তু আপনি তো ফ্রিতেই নিতে চেয়েছিলেন কর্তা বাবু। হ্যাঁ রে, কাল টাকা দিয়ে চিংড়িগুলো কিনলে সোনার ডিমগুলো সব আমি পেতাম। এখন তাহলে কি করবেন কর্তা বাবু? কি আর করব, সব জেলেকে বলে আয় সবাই যেন আজ থেকে ইলিশ মাছ ধরা বাদ দিয়ে শুধু চিংড়ি মাছ ধরে। কি সব বলছেন কর্তা বাবু? এতে করে তো মাছের বাজারে ইলিশ মাছের অভাব দেখা দিবে। সে দেখা দিলে দিক কালু, ওসব দেখে আমাদের কাজ নেই। তুই সবাইকে চিংড়ি মাছ নিয়ে আসতে বল। হি হি হি।
এবার যদি চিংড়ি মাছের ভেতরে অনেকগুলো সোনার ডিম পাই তাহলে আমিও ওদের মতো রাতারাতি ধনী হয়ে যাব। হি হি হি। এই শুনুন আপনারা, এই ছেলে হঠাৎ বৃষ্টিতে ভিজেছে, এর পাশাপাশি নদীর জলেও ভিজেছে। এতে করে যে ওর শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। ওকে এখন হাসপাতালে নিয়ে স্যালাইন দিয়ে রাখতে হবে। এতে কত টাকা লাগবে ডাক্তার মশাই? এতে করে 1000-1000 টাকা তো লাগবেই, পাশাপাশি আরো 1000 টাকার ওষুধও লাগতে পারে। আচ্ছা ডাক্তার মশাই, শিমুলকে হাসপাতালে কখন নিতে হবে? এখন আমি কিছু ওষুধ দিয়েছি, তাতেও বিকাল পর্যন্ত ভালো থাকবে। এর ভেতরে হাসপাতালে নিতে হবে। এবার তাহলে আমি আসি। ঠিক আছে ডাক্তার মশাই। এ কি বুড়িমা, শিমুলদার কি হয়েছে? সে বিছানায় শুয়ে আছে কেন? আর বলিস না রে নিমকি, ছেলেটা গ্রামে বেড়াতে এসে টানা বৃষ্টিতে ভিজেছে, পাশাপাশি ওর দাদুর সাথে নদীতে ভিজে মাছও ধরেছে। এতে করে যে কঠিন জ্বর আর ঠান্ডা লেগেছে, এখন হাসপাতালে নিতে হবে। এখন এতগুলো টাকা একসাথে কোথায় পাবো গিন্নি? পুরো 10,000 টাকা, সাথে ঔষধের জন্যও যে 1000 টাকা লাগবে। এদিকে ওর বাবা মাকে চিঠি দিলে যে ওকে আর কখনোই আমাদের গ্রামের বাড়িতে পাঠাবে না। খুড়ো, বুড়িমা, তোমরা টাকা নিয়ে কোনো চিন্তা করো না। টাকা যা লাগে সব আমি ব্যবস্থা করব। তোমরা শিমুলদাকে সুস্থ করে তোলো। কিন্তু এতগুলো টাকা একসাথে তুই কোথায় পাবি নিমকি? ও মা, ভুলে গেলে? তোমাদের দেওয়া পচা চিংড়ি থেকে যে আমরা সোনার ডিম পেয়েছি, সেখান থেকেই যে দেব। নিমকি, তুই আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচালি। ওগো, তুমি আজ বিকালেই শিমুলকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। হায় হায় হায়, আমার লাখ টাকার সব চিংড়ি যে একেবারে পচে গেছে। পুরো 10টা জেলের কাছ থেকে যে শুধু চিংড়ি মাছই কিনেছিলাম সোনার ডিম পাওয়ার আশায়, কিন্তু একটা চিংড়ির ভেতরেও যে সোনার কোনো ডিম পেলাম না। হায় হায় হায়, আমার যে সর্বনাশ হয়ে গেল গো। আগে কর্তাবাবু, আমি আপনাকে আগেই বলেছিলাম চিংড়ি মাছের লোভে পড়ে ইলিশ মাছের ব্যবসাটা বন্ধ করিলেন না, কিন্তু তখন তো আপনি আমার কোনো কথাই শুনলেন না। ওরে কালু, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। এখন আমার কি হবে রে? আমার যে আম ছালা দুটোই জ্বলে গেল। হায় হায় হায়, আমি যে আজ থেকে আর মাছের ব্যবসাও করতে পারবো না।